শিলচর আকাশবাণী কেন্দ্র থেকে আসা আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো জনজাতি লোকেদের কল্যাণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডিব্রুগড়ে দরতি আবাস জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান আরম্ভ। দেশের 27 কোটি জনসাধারণকে বিগত 11 বছরে দারিদ্র্য সীমার উপরে আনা সম্ভব হয়েছে বলে রাজ্যের পূর্তসহ অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মন্তব্য। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদে এবছরে মাধ্যমিকের কম্পাউন্ডমেন্ট পরীক্ষার ফলাফল আজ 11টায় ঘোষণা করা হবে। 59তম টিপিএ ফিল্ড ফুটবল প্রতিযোগিতায় প্রথম খেলায় নাগাল্যান্ড পুলিশ ফুটবল দলের জয়লাভ এবং আন্তর্জাতিক যোগাসন দিবস উপলক্ষে আজ হাইলাকান্দি জেলায় ছাত্রছাত্রীদের মধ্যে যোগাসন প্রতিযোগিতা। এবারে শুনুন বিস্তারিত খবর। জনজাতি লোকেদের উৎকর্ষ তথা কল্যাণ সাধনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিব্রুগড় থেকে দরতি আবাস জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান আরম্ভ করেছেন। আগামী 30 জুন পর্যন্ত এই অভিযান চলবে। এই অভিযানের অধীনে জনজাতি কুক এবং তাদের পরিবারের অধিকার সুনিশ্চিত করার জন্য জনজাতি বসতি প্রধান গ্রামগুলিতে গিয়ে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PM কিষাণ জনধন অ্যাকাউন্টে সুবিধাসহ কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে। রাজ্যের 6000টি জনজাতির বসতি প্রধান গ্রামকে নিয়ে চলতি বছরে এই অভিযান রূপায়ণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পরবর্তী 5 বছরে রাজ্যের অভিযানের সূচনা করার উদ্দেশ্যে আয়োজিত জনসভায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জনজাতি লোকেদের ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের সাংবিধানিক সুরক্ষা প্রদানের জন্য সরকার গুরুত্ব সহকারে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন যে এই অভিযানের আওতায় সামাজিক দিকে গুরুত্বপূর্ণ ব্যবধান দূর করতে আর্থিক স্বাবলম্বন বৃদ্ধি, গুণগত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবিকার সুবিধা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এর আগে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন এবং জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে ডিব্রুগড়ে দিহিং খামতি খেলার মাঠে কেন্দ্রীয় কমিটি রান্নাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 25 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ এই প্রকল্পটি আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের আওতায় সমগ্র শিক্ষা অভিযানের দ্বারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টিকর মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হবে। রাজ্য সরকার গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে শীর্ষ প্রশাসনিক পর্যায়ে পদের রদবদল করেছে। সে অনুসারে মুখ্য সচিব ডক্টর রবি কোটাকে বাণিজ্য শিল্প সরকারি প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য সচিব বি কল্যাণ চক্রবর্তীকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব হিসাবে বদলি করা হয়েছে। তিনি আগের মতো দক্ষতা নিয়োগে, উদ্যমিতা, সাংস্কৃতিক পরিকামা, রূপান্তর ও উন্নয়ন বিভাগ তথা চতুর্থ শ্রেণীর জন্য নিযুক্তি কমিশনের অধ্যক্ষের দায়িত্বে থাকবেন। একইভাবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব জেবি এক্কাকে শিল্প ও বাণিজ্য বিভাগের বদলি করা হয়েছে। লাচিত বরফুকন পুলিশ একাডেমি সঞ্চালক দিগন্ত বরাকে গৃহ ও রাজনৈতিক বিভাগের আয়ুক্ত সচিব পদে নিযুক্ত দেওয়া হয়েছে। দিগন্ত রাজনৈতিক বিভাগের আয়ুক্ত সচিব পদে নিযুক্তি দেওয়া হয়েছে। দিগন্ত বরা পর্যটন বিভাগের আয়ুক্ত সচিবের দায়িত্বেও থাকবেন। জাতীয় তদন্তকারী সংস্থা NIA গত বছর স্বাধীনতা দিবসে রাজ্যের বিভিন্ন স্থানে IED বিস্ফোরণের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত মামলায় আলফা স্বাধীনের প্রধান পরেশ বড়ুয়া সহ সংগঠনটির 3 জন নেতার বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছে। NIAর গুয়াহাটি বিশেষ বিচারপতি আদালতে জাতীয় সংস্থাটি 3 জনের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছে। সংগঠনটির প্রধান পরেশ বড়ুয়া, অভিজিৎ গগৈ এবং জাহ্নু বড়ুয়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ও বিস্ফোরক সামগ্রী আইনের বিভিন্ন ধারার অধীনে অভিযোগ করেছে বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। উল্লেখ্য, গত বছর স্বাধীনতা দিবসের কার্যসূচিতে ব্যাঘাত ঘটেছে। সংগঠনটি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক সংগঠিত করার পরিকল্পনা অংশ হিসাবে গুয়াহাটি বিভিন্ন স্থানে IED স্থাপন করেছিল। ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো আজ উত্তরপ্রদেশ কুশিনগরে একটি রকেটে উৎক্ষেপণ পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করেছে। প্রথমবারের মতো উত্তরপ্রদেশ থেকে একটি ক্ষুদ্র রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। রাজ্যের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত হিসাবে পরিগণিত হয়েছে। ইসরোর বিজ্ঞানী অভিষেক সিং থ্রাস্টেক ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় এই পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল গত 12 জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালনের অঙ্গ হিসাবে শিশুদের সুরক্ষা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। রেল সুরক্ষা বাহিনী আমাদের অভিযান ট্রেন শিশু পাচার প্রতিরোধ এই বার্তার মাধ্যমে 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত ননহে ফরিস্তে উদ্যোগের অধীনে 61,345 জন শিশুকে উদ্ধার করেছে, যাদের মধ্যে রয়েছে একা থাকা শিশু, পাচার হওয়া শিশু, ভিক্ষা করা বা বিপদগ্রস্ত শিশু। পাশাপাশি রেলওয়ে সুরক্ষা বাহিনী 2021 সাল থেকে 649 জন পাচারকারীদেরও আটক করেছে। ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি সাহার বিশেষ কার্যনির্বাহক কমিটির 100
সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে সরকারের হাতে নেওয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়। সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান যে বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 27 কোটি জনসাধারণকে দরিদ্র সীমার রেখার উপরে আনা সম্ভব হয়েছে। সভায় হাইলাকান্দি বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ সহ জেলা বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাজ্যের পশুপালন ও হাইলাকান্দি জেলায় অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ হাইলাকান্দি রামকৃষ্ণ মিশন সেবা সমিতিতে এক নতুন ছাত্রাবাস নির্মাণের সূচনা করেন। মুখ্যমন্ত্রী বিশেষ প্রকল্পের অধীনে 50 লক্ষ টাকা ব্যয়ের বিবেকানন্দ ছাত্রাবাসটি নির্মাণ করা হবে। পরে মন্ত্রী শ্রী পাল বিজেপির কার্যকারী কমিটির একটি বৈঠকে অংশগ্রহণ করে জেলা প্রশাসনের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক অংশগ্রহণ করেন। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ আগামীকাল সকাল 11টায় কম্পাউন্ডমেন্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ হাইলাকান্দি জেলায় ছাত্রছাত্রীদের মধ্যে যোগ দিবস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়ুষ শাখার যৌথ উদ্যোগে হাইলাকান্দি শহরে টাউন হলে আয়োজিত যোগাসন প্রতিযোগিতার মোট 115 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উল্লেখ্য, এবছর যোগ দিবসে কেন্দ্রীয় অনুষ্ঠান স্থায়ী টাউন হলে আয়োজন করা হয়েছে। এছাড়া জেলায় শিক্ষা প্রতিষ্ঠান, আয়ুষ্মান আরোগ্য মন্দির, খণ্ড উন্নয়ন কার্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। 59তম টিপিএ ফিল্ড ফুটবল প্রতিযোগিতায় প্রথম খেলায় নাগাল্যান্ড পুলিশ ফুটবল দল জয়লাভ করেছে। যোরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত নাগাল্যান্ড দলটি যোরহাট ভিক্টোরিয়াস ক্লাবকে 5-0 গোলে ব্যবধানে পরাজিত করেছে।